এই সন্তানটাকে তোমার ঘরে রাখা যাবে না। স্ত্রী এবং সন্তানকে যে সময় যত্ন নেওয়া দরকার, তাকাইয়া তাকাইয়া আনন্দ ফিল করা দরকার, ওই সময় আল্লাহ বললেন না, বাড়িতে রাখা যাবে না, একেবারে জনমানবীর প্রান্তরে নিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায়ও আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে একটা মুহূর্ত দেরি না কইরা ওইখানে নিয়ে গেলেন। আর ওইখানে গিয়া দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার পালন করতাম, আপনার নির্দেশে এমন জায়গায় আমার স্ত্রী সন্তান রেখে যেতেছি যেখানে কোনো ঘর বাড়ি নাই, যেখানে কোনো গাছপালা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। রব্বানা লিকিমুস সালাহ, আল্লাহ একটা দোয়া করি তারা যেন নামাজ কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ এখানে যেন মানুষরা আসে, মানুষের দিলকে এদিকে আপনি ধাবিত করে দেন, আইসা বাড়ি ঘর বানায়, যাতে তারা এখানে থাকে। ফাজআল আফইদাতান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এখানে যেহেতু কোনো ফসল হবে না, এখানে যেহেতু ধূসর মরুভূমি, বাতর আলবালি, এখানে কোনো ফসল হবে না, ফল হবে না। এই কারণে আল্লাহ পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গা থেকে যেখানে ফল জন্মে, ফসল ফলে, ওখান থেকে ফলগুলি এখানে আসার ব্যবস্থা তুমি কুদরত থেকে করে দিও, যাতে আমার সন্তানেরা ফল মূল আহার করতে পারে এবং তোমার শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, গোটা পৃথিবীতে যত স্পেশাল ফল এবং ফলমূল হয়, ভালো ভালো কিছু যখন জন্মায়, সবগুলি মক্কায় গিয়া হাজিরা দেয়। ঠিক না ঠিক? ভালো কিছু খাইবেন তো মক্কায় পাইবেন, উন্নত মানের কিছু খাইতে চাইবেন, ফল হোক আর বস্তু হোক মক্কায় পাবেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছিলেন, স্ত্রী সন্তান থেকে দূরে রাখা পরীক্ষা নিয়েছিলেন, তিনি পরীক্ষায় পাশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার পুরস্কারও দিয়ে দিয়েছেন। এই পরীক্ষা বর্তমান যুগের যত ইমাম, যত খতিব, যত মুয়াজ্জিন, যত খাদেম, তাদের এই পরীক্ষা হইতেছে। তারাও ঈদের সময় পরিবারের সাথে ঈদ করতে পারে না। এটা বড় কঠিন পরীক্ষা। যে পড়ে না সে বুঝে না, যে সন্তান পাইছে না সন্তানের কদর বুঝবে না, আটকুরা যদি কেউ হয় সন্তানের মায়া বুঝবে না। সন্তান যদি বাড়ি থেকে বের হওয়ার সময় কান্না কাটা করে, বাবা তুমি কই যাবে আগামীকাল ঈদ। আমি যখন গত পরশুদিন আসি, আমার একটা ছেলে আছে 4.5 বছরের, সে যখন বুঝতে পারছে আমি কাপড় চোপড় লাগাই লেছি, এখন তো চিৎকার শুরু করছে, বাবা কালকে না ঈদ বলছো, তাহলে তুমি চলে গেলে ঈদ হবে কেমনে, ঈদ হবে কেমনে। আর সে শুদ্ধ ভাষায় কথা বলে, এমন কান্না শুরু করছে। আমার বড় ছেলে আইছে, মেজো ছেলে আইছে, আমার মেয়ে আসছে, ওয়াইফ আসছে, কোনোভাবে ধরতে পারে না। এই যে কান্না শুরু করছে, এখন আমি যদি তার কান্না শুনতে চাই তাহলে আসা হয় না, আর যদি আসতে হয় তাহলে তার কান্নায় রেগে আসতে হয়। এই যে একটা পরিবেশ শুধু আমার না, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যারা এই দায়িত্ব পালন করেন, স্ত্রী সন্তান থেকে তাদেরকে দূরে থাকতে হয়। এটা ইব্রাহিমী পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আমাদেরকে দায়িত্ব পালন করতে হয়।